শুধু দর্শক মন্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা দেশ টিভি লাইভকে ফলো করেন, আমি শেখ মোহাম্মদ রাশিদুল ইসলাম পিবু। আজকে সিলেটের স্টেডিয়ামে বই মেলা 2024 আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক সাংস্কৃতিক অঙ্গনের টিচাররা রয়েছেন এবং ওনাদের যে শিক্ষার্থী ওনারাও রয়েছেন। আসলে তারা পারফর্ম করবে, আমরা ওনার কাছ থেকে আসলে জেনে নেব ওনার স্কুলের নাম এবং ওনার শিক্ষার্থী বর্তমান অবস্থা। আমি পরিচালক আমি আমাদের 2003 সাল থেকে পর্যন্ত আমরা আমাদের আমার এই প্রতিষ্ঠানে প্রায় তাদেরকে নিয়ে আমি আমার দেশ এবং বিদেশে জাতীয় আন্তর্জাতিক আজকে আমরা এসেছি বিভাগীয় বই মেলায় আমাদের নৃত্য প্রদর্শন করার জন্য। ধন্যবাদ। আমরা জানছিলাম আসলে তিনি দেশ এবং বিদেশে অনেক পদক পেয়েছেন এবং আজকে যে বিভাগীয় বই মেলায় তিনি এখানে পারফর্ম করবেন। আপনার যে স্কুলের ঠিকানাটি যদি একটু বলবেন। আমাদের প্রতিষ্ঠানটি 2003 সালে শুরু করেছিলাম। আমরা এ বিষয়ে কথা বলবো আরেক পারফরমেন্স যারা করবেন তাদের কাছে। আসলে আপনাদের স্কুলের নামটা কি একটু বলবেন? সরকারি না না, আমরা জেলা শিল্পকলা একাডেমি। আজকে আপনারা যে বিষয়টি আমরা আপনার সরাসরি যিনি এখানে টিচার আছেন আপনার স্কুলের নাম কি নৃত্যশৈলী। আচ্ছা, নৃত্যশৈলী কত সালে ইতিমধ্যে তো আপনি আমরা শুনেছি যে অনেক দেশে বিদেশে আপনি পারফর্ম করেছেন, পদকও পেয়েছেন। তো আপনারা কোন পারফরমেন্স করবেন? ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, আমরা যেমন শুনছিলাম ওনার কাছ থেকে আসলে আমাদের সিলেটের যে আঞ্চলিক যে ভাষা রয়েছে সেই আঞ্চলিক ভাষায় আঞ্চলিক যে সংস্কৃতিগুলো রয়েছে এই সংস্কৃতির উপরেই আসলে ওনারা পারফর্ম করবেন। আব্দুল করিম এবং অনেক জ্ঞানী যারা শিল্পী রয়েছে তাদের উপরেই আসলে সিলেটি কালচারটাকে তিনি ধরে রাখার জন্য চেষ্টা করেছেন। আমি সিলেটের বই মেলা থেকে আজকের যে স্টলের প্রধান আকর্ষণ এবং কোন বইটি ভালো চলতেছে আমরা এই বিষয়ে কথা বলবো। আপনার নাম এবং প্রিয়াঙ্কা চক্রবর্তী, আসলে আজকের যে মূল আকর্ষণ কোন বইটি ভালো চলছে একটু বলবেন? মানে 7 সমুদ্র 13 নদীর ওপারে এই বইটি ভালো চলেছে, এটি আপনি বোঝাতে চাচ্ছেন। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আপনি ঠিক আছে। আচ্ছা, এই স্টলে তো আপনার আজকে মূল আকর্ষণ কি বই? আমাদের সবের গল্প আছে, খেলা আছে।